हेलो गाइस, वेलकम टू माई चैनल बेंगली फूड पॉइंट। যে কোনো ওকেশনে আমরা চেষ্টা করি আলাদা কিছু তৈরি করতে। সেজন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সিম্পল এবং ভেরি টেস্টি আফগানি চিকেন পোলাও। এটা আপনি যে কোনো ওকেশনে তৈরি করতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটি। আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি কিছুটা ছোট এলাচ, দুটো বড় এলাচ, কিছুটা জিরে, কিছুটা শাহি জিরে আর কিছুটা ব্ল্যাক পেপার। আমি সবগুলো এবার একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। আপনারা এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে বাসমতি চাল বা চিনি গুঁড়া যে কোনো চালই ব্যবহার করতে পারেন। এবারে আমি প্যানে ঘি এবং তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি লালচে বাদামি করে ভেজে নেব। কালারটা যখন সুন্দর হয়ে আসবে তখন এগুলি তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে কালো কিশমিশও ব্যবহার করতে পারেন। তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো আমি লালচে বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করা গাজর। আমি এখানে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এগুলো আমি সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। আর এটা নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখব। যখন গাজরটা নরম হয়ে যাবে তখন আমি লালচে বাদামি করে একটু ভেজে তুলে সাইডে রেখে দেব। গাজরগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গাজরগুলোর রং যাতে বেশি পরিবর্তন না হয়। জাস্ট একটু নরম হলেই হালকা ভেজে আমি এগুলো তুলে নেব। আমি একবারে ঘি আর তেল বেশি করে দিয়ে নিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাতে আপনি আরেকটু তেল বা ঘি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি 1 কেজির মতন মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো আমি এবার ওই তেলেই হালকা একটু ভেজে নেব, জাস্ট কালারটা পরিবর্তন হওয়ার জন্য। দিয়ে দিয়েছি সামান্য একটু নুনটা দিয়ে আমি আরও 5-6 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে এখানে মুরগিটা নাও ভাজতে পারেন, তবে মুরগিটা ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচিও আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। এর কালারটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। যখন কালারটা পরিবর্তন হয়ে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে নেব আর অর্ধেকটা পেঁয়াজ এখানে রেখে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আরও দিব সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো টমেটো বাটা। আমি সব কিছু এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ভাজা মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা দিলে এখানে কালারটা খুব সুন্দর আসবে। আর যে মশলাটা আমি প্রথমে তৈরি করেছি সেই মশলাটার বেশিরভাগ দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি এই মশলার সাথে
মাংসগুলো কিছুক্ষণ ভাজবো। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবো। এবার আমি যে বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিতে সামান্য তেল ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করব। যখন মাংসগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর থেকে মাংসগুলো তুলে নেব। ঝোলটা নেব না, শুধু মাংসগুলো ছেঁকে তুলে নেব। আর বাকি যে ঝোলটা আছে ঝোলটা তুলে নেব না, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভিজিয়ে রাখা চালগুলো এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কাটা চিরেও দিতে পারেন বা আস্তেও দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে এখানে মরিচটা ব্যবহার করবেন। আমি চুলার আঁচটা বাড়িয়ে চালগুলো একটু ভেজে নেব, এতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে। আর এখানে আমি 5 কাপের মতো চাল দিয়েছিলাম, তাই এর ডাবল আমি 10 কাপ জল দিয়েছি। এবার ভালো করে জলের সাথে চালগুলো মিশিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। এখানে আমি মাংসতেও যেহেতু লবণ ব্যবহার করেছি সেই অনুপাতে এখানে লবণটা দিতে হবে। আর বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার ঢেকে আমি চালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার অল্প জল থাকা পর্যন্ত, মানে যখন চালের গায়ে গায়ে জলটা লেগে আসবে তখন আমি ঢাকা তুলে এর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি যে গাজরগুলো ভেজেছিলাম সেই গাজরগুলো এবং ভাজা মাংসগুলো এর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে প্রথমে আমি ভাজা পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম এবং বাদামগুলো কিশমিশগুলো তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট দমে রাখবো চুলা বন্ধ করে। তৈরি হয়ে গেছে আমার মজাদার আফগানি পোলাও। আশা করি রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে। আবারও দেখা হবে। টাটা।